হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল গাইস, কারণ আজকে আমরা সাইদের বিয়ে শপিং করবো। হ্যাঁ গাইস, আপনারা একদম ঠিক শুনতেছেন। সো সাইদ, বলো সবাইকে তুমি বিয়েতে কি কি কিনবা? বেশি কিছু না, শেরওয়ানি, জুতা, ঘড়ি, শার্ট, পাঞ্জাবি, এগুলাই তো। গাইস, ছেলেরা আসলে অনেক সিম্পল। ছেলেদের বিয়ের শপিং একদম সীমিত, কিন্তু এটা যদি হয়তো কোনো মেয়েদের বিয়ের শপিং, তাইলে মানে সাইদের বউ যে সে তো অনেক কিছু কিনবে। কসমেটিক এক গাদা, পোশাক এক গাদা, সবকিছু এক গাদা। জুতাই কিনবে 3 থেকে 4 জোড়া। আর তারপর আছে হচ্ছে তোমার মেকআপের যে আইটেম গুলো, ও মাই গড, এগুলোর লিস্ট যদি আমি শুরু করি আর শেষ হবে না। সত্যি বলতে আজকে আমি অনেক নার্ভাস, কারণ জীবনে ফার্স্ট টাইম তো, তাই। গাইস, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই প্রথম কোন ছেলের বিয়ের শপিং এ যাচ্ছি। মেয়েদের বিয়ের শপিং এ আমি অনেকবার গেছি, ফ্রেন্ড বলেন, কাজিন বলেন, কিন্তু ছেলেদের বিয়ের শপিং এ কখনো যাইনি, আজকে এই প্রথম যাচ্ছি। গাইস, আমরা মূলত শেরওয়ানি কেনার জন্য যাব ইয়ামিনী মার্কেটে। গুগল সার্চ করে জানতে পারলাম ওখানে নাকি সবচেয়ে ভালো হচ্ছে শেরওয়ানি পাওয়া যায়, তো যে দেখি কি হয়। গাইস, আপাতত কিন্তু সাইদের ঘরোয়া ভাবে কাবিন করা হবে। তারপরও একটু বিয়ের যদি ভাবসাব না আসে তাহলে কি হয়, এই জন্য আমরা প্ল্যানিং করেছি সাইদকে আমরা শেরওয়ানি পরাবো। আমি বলেছিলাম বৃষ্টির মধ্যে একটু দাঁড়াই, বৃষ্টিতে না ভিজি, কিন্তু সাইদ চাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজেই তার বিয়ের শপিং করে ফেলতে। গাইস, সাইদের সাথে সাথে আমি অনেক বেশি নার্ভাস। তোমাদের তো আগেই বলেছি আমি এই প্রথম ছেলেদের কোনো শপিং এ আসছি। মেয়েদের শপিং এ আসলো কাউকে না কাউকে সাথে নিয়ে আসতাম, কিন্তু এখন সাইদের বিয়ে শপিং এর পুরো দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে। বুঝো এবার আমার কি অবস্থা। মানে যদি কোনো কিছু 19-20 হয় সবাই আমাকে ধরবে, তাই আমিও বুদ্ধি করে সাইদকে বলেছি তোর যেটা পছন্দ, তোর যেটা নিতে মন চাইবে তুই 100% ওইটাই নিবি। তারপর সাইদকে সাইদের পছন্দের উপরে ছেড়ে দেই, কারণ যদি তখন 19-20 হয় আমি সাইদকে বলতে পারবো তুই তো তোর পছন্দেই কিনেছিস। গাইস, সাইদকে পুরোপুরি শেরওয়ানি সেট আপ করার পর অনেক বেশি সুন্দর লাগতেছিল, কিন্তু সাইদ বলতেছিল ও নাকি এই গেট আপ নিতে পারবে না। বলেন এবার কেমন লাগে। তারপর আমরা দোকান চেঞ্জ করলাম ওর একটা পছন্দের কালার খোঁজার জন্য। গাইস, সাইদ যখন এই শেরওয়ানিটা ফাইনাল করলো তারপরে আমার মনের মাঝে একটা মোচড় দিয়ে উঠলো, আচ্ছা সাইদ কি বিয়ের পরে পরিবর্তন হয়ে যাবে নাকি আগের মতোই থাকবে। গাইস, ফাইনালি সাইদের শেরওয়ানি কিনা ডান। অনেক জল্পনা কল্পনার পরে ওর এই শেরওয়ানিটা পছন্দ হয়েছে আর আমরা এটাই নিয়ে নিছি। এটা ফাইনাল, এটাই পড়বে সাইদের বিয়েতে। সবুজ পাঞ্জাবি কিনতেছিল সাইদের বিয়ে উপলক্ষে, তারপর ও মাথায় একটা পাগড়ি দিল, ওরে একদম পাঞ্জাবের সর্দারদের মতো লাগতেছিল, সেই না লুকটা। গাইস, ফাইনালি আমাদের শেরওয়ানি কিনা একবারেই ডান। তুলনামূলক অন্য জায়গার তুলনায় আমার মনে হয় এখানে শেরওয়ানির দাম কিছুটা হলেও কমে পাবেন আপনারা। গাইস, আমি কোথায় আছি জানেন? পুলিশ থানার আশেপাশে। আর আমার সাহস দেখেন, আমার মোবাইল আমার হাতে। এরকম সাহস কয়জন দেখাতে পারে? পিছে আরেকজনের হাতেও মোবাইল। গাইস, আজকে শপিং করার পরে আমি একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারলাম যে ছেলেরা গাইস আসলে সিম্পল। মানে ওর একটা শেরওয়ানি কিনলো, আমার মনে হয় 2-1টা দোকান ঘুরলো আর কিনে ফেললো। জাস্ট ওর একটা পছন্দের কালার ছিল, কালারটা পেয়ে গেল আর কিনে ফেললো। বাট আমাদের সময় হয় কি, অনেক দোকান ঘুরি, এই কালারের মধ্যে এই ডিজাইন, এটার মধ্যে এই কম্বিনেশন। লাইক আমি যদি একটা লেহেঙ্গা কিনতাম মিনিমাম আমি 100 দোকান যাইতাম, আর হচ্ছে 3 থেকে 4 ঘন্টা লাগতো। আর ওরটা কি 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে হয়ে গেল। একটা দোকানে গেল, আচ্ছা ওই দোকানে পারফেক্ট কালার ছিল না, পরে আরেকটা দোকানে গেল, ওই দোকানে কালার নেই, পরে থার্ড ডে দোকানটাতে গেল, মানে মাত্র 3টা দোকান। ওই 3টা না, হ্যাঁ 4টা দোকানে, একটা দোকানে ছিল না বলে আরেকটাতে পাঠাইছে। জাস্ট দেখছে কয় দোকান, আমি বলি ও শেরওয়ানি দেখছে মাত্র 2টা দোকান। একটা দোকানে কালার পাইনি, আর তুই একটা দোকান ঘুরে দেখলো কালার পাইনি, পরে একটাতে ফাইনাল কালার পাইছে ওখান থেকে নিয়ে নিছে। মানে এত সহজ ছেলেদের শপিং। সাইদের শপিং শেষে আমি নিজের জন্য টুকটাক শপিং করতে গিয়ে হাঁপিয়ে যাই, কারণ তোমরা তো জানোই মেয়েদের শপিং করতে অনেক বেশি সময় লাগে। শপিং করে অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল, তাই আমরা সবাই মিলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, যাতে আমরা শপিং করার ফুল এনার্জি পাই। শপিং এ সবচেয়ে বেশি প্যারা খাওয়া লাগে বাচ্চাদের ড্রেস কেনার সময়, কারণ সবসময় এদের সাইজ মতো ড্রেস পাওয়া যায় না। জুতার দোকানে এসেছি গাইস, পারফেক্ট জুতা কিনতে, কারণ এই জুতা চুরি হয়ে যেতে পারে। তাই এই জুতা সুন্দরভাবে কিনতে হবে যাতে পা থেকে কোনোভাবে খুলে না যায়, ফসকে না যায়। গাইস, জুতা কেনার সময় অনেক ভালোভাবে প্ল্যান করে তারপর জুতা কিনছি, যাতে ভুলেও মেয়ের বান্ধবীরা জুতা চুরি করতে না পারে। সাইদের জন্য শপিং করতে গেলেও আমার টুকটাক কেনাকাটার পিছনে অনেক সময় চলে যায়, তাই আমরা সকালে শপিং করতে গেলেও বাসায় ফিরি সন্ধ্যার পরে। সাইদ শপিং করতে বেশি সময় না লাগালেও যাতায়াতের পিছনে অনেকটা সময় চলে যায়, কারণ সাইদ শেরওয়ানি কিনে এক জায়গা থেকে, ঘড়ি কিনে আরেক জায়গা থেকে, আর জুতা কিনে আরেক জায়গা থেকে। গাইস, আজকের মতো বিদায় নিয়ে নিই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।